হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলার ট্রাই করব পিটির লিসেনিং মডিউলটাতে আসলে কিভাবে নাম্বার ইমপ্রুভ করা যায়। তো অনেকে হচ্ছে আমরা বাসাবাড়িতে প্র্যাকটিস করি বা আসলে মক টেস্টগুলো দিয়ে থাকি। আমাদের আসলে নাম্বারের কিছুটা হচ্ছে ডিডাকশন হয় মেইন নাম্বার থেকে বা মেইন স্কোর থেকে। তো এটা আমরা হচ্ছে কিভাবে এই ব্যাপারটাকে ওভারকাম করতে পারি, আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলার ট্রাই করব সেটা নিয়ে। তো খেয়াল করেন, প্রথমে হচ্ছে আমরা সবাই এই ব্যাপারটা খুব ভালো করেই জানি যে পিটির লিসেনিং মডিউলটাতে নরমালি হচ্ছে কি বানানের উপর খুব বেশি ফোকাস দিতে হয়। তো আমরা যদি আসলে এখানে বানানটা ভুল করে ফেলি, যেটাকে আমরা ইংলিশে বলি স্পেলিং। সো এই স্পেলিংটা খুব দরকার এবং খুবই কার্যকারী ভূমিকা রাখে লিসেনিংয়ে আমাদের নাম্বারকে ইমপ্রুভ করার জন্য। সো আমরা বানানে কেয়ার রাখতে পারি বা বানানে খেয়াল রাখতে পারি যে বানানগুলো যেগুলো আমরা প্র্যাকটিস করব বা মোস্ট রিপিটেড বেশ কিছু বানান আছে, সেগুলো হচ্ছে আমরা এপিউনি বা আলফা বা আদার্স যদি কোনো পোর্টালের হেল্প নিয়ে থাকি, সেখান থেকে হচ্ছে সেই মডিউলগুলো আমরা হচ্ছে প্র্যাকটিস করব এবং সাথে সাথে যে বানানগুলো আমরা ভুল করি, সেই বানানগুলোকে হচ্ছে আমরা খাতায় লিখে টুকে রাখতে পারি বা কোনো একটা নোটের মধ্যে রাখতে পারি যে এই বানানগুলো আমি হচ্ছে বাসাবাড়িতে প্র্যাকটিস করার সময় বা মকে প্র্যাকটিস করার সময় আমার ভুল হয়েছিল, নেক্সট টাইম যেন এই বানানগুলো আর ভুল না হয়। ২ নাম্বার টিপস হিসাবে আমরা এখানে বলতে পারি, রাইট ফ্রম ডিকটেশনে যথেষ্ট লেভেলের একটা নাম্বার আছে পুরা পিটি পরীক্ষাতে এবং এইটাতে যদি আমরা খারাপ করে ফেলি, সেক্ষেত্রে হচ্ছে লিসেনিংয়ের নাম্বারটা কমে যেতে পারে। সো আমাদের হচ্ছে লিসেনিং মডিউলের সবথেকে শেষের কোয়েশ্চেনটার নাম হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন এবং রাইট ফ্রম ডিকটেশনে হচ্ছে ভালো করার জন্য আমাদের এখানে পুরোটাই ডিপেন্ড করে একটা সেন্টেন্স লিখতে হয় এবং কিছু ওয়ার্ডের সাহায্যে সেন্টেন্স লিখতে হয়। তো এই স্পেসিফিক যে ওয়ার্ডগুলো থাকে, এই যে বানানগুলো যদি আমরা স্পেশালি ভুল করে ফেলি, তাহলে হচ্ছে সেখানে নাম্বার কমে যায়। সো এটা একটা ব্যাপার। আর রাইট ফ্রম ডিকটেশন যেহেতু সবার শেষের একটা কোয়েশ্চেন, রাইট ফ্রম ডিকটেশনে আস্তে আস্তে বা উপরের সমস্ত কোয়েশ্চেনগুলোকে পারফেক্টলি ক্লোজ করে এসে রাইট ফ্রম ডিকটেশনে আসলে সময়টা আমরা পাই না। সো দ্যাটস ওয়াই আমাদের কি টাইম ম্যানেজমেন্টের দিকে হচ্ছে একটু স্পেশালি কেয়ার রাখতে হবে। আর ৩ নাম্বার হিসাবে আমরা বলতে পারি, এখানে হচ্ছে নোট নেওয়ার একটা ব্যাপার থাকে, হ্যাঁ? তো লিসেনিং মডিউলে আমরা সবাই জানি এখানে হচ্ছে আগে হচ্ছে আমাদের একটা অডিও শোনাবে বেশ কিছু স্পিকার এবং এখানে হচ্ছে এবং এই স্পিকাররা যখনই আমাদের হচ্ছে কথা শোনাবে, আমাদের কানে অডিওটা প্লে হবে, তখন আমরা সাথে সাথে যদি নোট নিয়ে রাখতে পারি, এই ব্যাপারটা আমাদেরকে খুব হেল্প করবে। তো অনেকে আমরা প্র্যাকটিসের টাইমে এরকম একটা ফিল করি যে, যে শব্দগুলা বলবে বা যে ওয়ার্ড বা যে সেন্টেন্সেসগুলো বলবে, আমরা হচ্ছে ইজিলি খুব রিপিট করে দিতে পারবো পরক্ষণেই। সো আসলে এটা নরমালি হয় না বা হয়ে ওঠে না। সো আমরা ট্রাই করব সাথে সাথে একটা নোট নিব এবং এই নোটটা যখন আমরা পরীক্ষা দিতে যাব, পিটির যে সেন্টারগুলো আছে, প্রত্যেকটা সেন্টারেই আপনাকে পেন অ্যান্ড পেপারস দিয়ে দেওয়া হবে। সো এই পেন অ্যান্ড পেপারসগুলোকে আপনারা হচ্ছে প্রপারলি যদি ইউটিলাইজ করতে পারেন, তাহলে আল্টিমেটলি আমরা আশা রাখতে পারি এবং এই উপরোক্ত যে টিপসগুলোর কথা আমরা বললাম বা ছোট ছোট যে নিয়মকানুনগুলো বললাম, এগুলো যদি ফলো রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার লিসেনিংয়ে খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট আসবে বা খুব ভালো একটা স্কোর করতে পারবেন।